সকালবেলা ঘুম থেকে উঠাই, দরজা খুলে বাইরে বের হইয়া দেখি উঠানের অনেক অবস্থা খারাপ, কারণ কালকে অনেক বাতাস হয়েছে, বিদ্যুৎ চমকাইছে, কিন্তু বৃষ্টি হয় নাই। আর এইদিকে দেখেন, আমি পরশুদিন এই কলার ঘাড়াটাকে কাটছিলাম কলা গাছ থেকে, তাই 2 দিনে পাকছে, এখনও মানে ভিতরেই কাঁচা রয়েছে, উপরে খোসা হলুদ হয়েছে। তো আরও 2 দিন গেলে হয়তো, আর 1 দিন বা 2 দিন গেলে খাওয়া যাবে। এখনও শক্ত। একটা ছিলাম, খাইয়া দেখছি যে না কষ। তো যাই হোক, আমি অনেক বছর ধরে খেয়াল করতেছি আমাদের এই মুন্সিগঞ্জের এই সাইডটা, আমাদের এলাকা, কয়েকটা এলাকায় বৃষ্টি অনেক কম হয় তুলনামূলকভাবে। যেমন রমজান মাসের লাস্ট দিয়ে অনেক বৃষ্টি হইতেছে বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে, কিন্তু আমাদের এইখানে শুধুমাত্র 1 দিন কোনো রকম বৃষ্টি হয়েছে। কালকে রাত্রে অনেক বাতাস, বিদ্যুৎ চমকাইছে, কিন্তু মানে হালকা কয়েক ফোঁটা পানি পড়ছে। তো এই যে দেখেন, কালকে তুফানে আমার গাছে যত আম ছিল, ছোট ছোট আম, কড়া কড়া আম, সব পইড়া গেছে গা, সব আম পইড়া উঠানের কী অবস্থা। তো বিশেষ করে গ্রামে প্রকৃতির জন্য বৃষ্টি দরকার, গাছপালার জন্য বৃষ্টি দরকার। বৃষ্টি হলে গাছপালার পাতার রং পাল্টায়, চেঞ্জ হয়, সবুজ হয়। এই যে আমার এই মেহেদি গাছটা প্রায় নতুন পাতা, পুরান পাতা পড়ে গেছে গা, নতুন পাতার জন্য একটু বৃষ্টি দরকার। যদি একটু বৃষ্টি হইতো না, এই গাছে মনে করেন মেহেদি পাতায় ভইরা যেত গা, কিন্তু সেই বৃষ্টিটাই কেন জানি আমাদের এখানে হয় না। আর আপনাদের কাছে একটা মজার কথা বলবো, কথাটা হচ্ছে এই পেয়ারা গাছ নিয়ে। এই পেয়ারা গাছটা আমার শ্বশুরে 2019 সালে বুনছিল, কলম কাটা গাছ। বড় একটা পেয়ারা গাছ আসছিল দরজার সামনে, সেই গাছটাকে কাইটে ওইখান থেকে আর ডাল আমার শ্বশুরে বুনছে, কিন্তু 2019 সালের পর থেকে গাছটা আর বড় হয় নাই। তো আমি এই বছর জানুয়ারি মাসে গাছটা একটু পরিচর্যা করছি। গাছটা হেলে পড়ছিল, আমি একটা বাঁশ দিয়ে গাছটাকে খাড়া করাই দিচ্ছি, নিচে ইট দিয়ে, তারপরে মাটি দিয়ে দিচ্ছি। এখন রেগুলার পানি দিয়ে, দেখেন আলহামদুলিল্লাহ, যত্ন করলে যে কোনো জিনিসই মানে রত্ন মিলে, এর প্রমাণ হচ্ছে এই পেয়ারা গাছটা। এখন অলরেডি দেখেন ফুলও চলে আসছে, পেয়ারাও হয়ে গেছে, এই যে দেখেন। তো প্রায় 5, 6, 7 বছর পরে মানে গাছটা সুন্দর হয়েছে। আর এই দিকে আমার অনেক আপু আছে, যখন আমি বাড়ির ভিডিও দেই তখন আমার আপুরা অনেকেই বলে যে এই বিল্ডিংটা আমার কিনা। তো আমি বলতেছি যে এই বিল্ডিংটা আমার না, আমার আপু, এই যে টিনের ঘর, এটা হচ্ছে আমারও না, আমার স্বামীর ঘর। এই টিনের ঘরটা হচ্ছে আমার স্বামীর, আর এটা হচ্ছে আমাদের একটা স্টোর রুম। মানে এই রুমে কেউ থাকে না, তো আমরা বাড়ির যত অপ্রয়োজনীয় জিনিস আছে আমরা এখানে এর ভিতরে রাখি। আর এই বিল্ডিংটা হচ্ছে আমার দেবরের। আমার স্বামী আর আমার দেবর, ওনারা 2 ভাই, আমার স্বামী বড় আর আমার দেবর যেহেতু বলছে ছোট। তো 2 ভাই 2 সাইডে ঘর উঠাইছে, মাঝখানে হচ্ছে এই যে উঠানটা, আশেপাশে আরও জায়গা আছে, এটা হচ্ছে উঠান। তো ওনারা হচ্ছে বাসায় থাকে না, আমার দেবর থাকে দেশের বাইরে, বিদেশ থাকে। তো ওনার বউ থাকে বাবার বাড়ি, সেটা থাকারও কারণ আছে, ওনার বউ হচ্ছে একা, ওনাদের এখনও বাচ্চা কাচ্চা হয় নাই, হবে। তো উনি একা কীভাবে থাকবে, হয়তো দিনের বেলা আমি থাকলাম বা আশেপাশে মানুষ, কিন্তু রাতের বেলা একা কীভাবে থাকবে স্বামী ছাড়া। তো উনি ওনার বাবার বাড়ি থাকে। যখন আমার দেবর বাংলাদেশে ছুটিতে আসে তখন আইসা ওনারা আবার থাকে। উনি যখন চলে যায় আবার ওই বাসায় চলে যায়, মাঝে মধ্যে আসে, ঘরে দেখাশোনা করে, পরিষ্কার করতে দিনের বেলা আসে, থাইকে আবার চলে যায়। তো এটা হচ্ছে আমার ঘর, আমার সংসার, আর ওইটা হচ্ছে আমার দেবরের সংসার। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট, মেন গেট, ঠিক আছে। 2 ভাইয়ের মাঝখানে হচ্ছে উঠান, অনেক বড় উঠান। আর এটা ছিল রান্নাঘর, এক সময় আমার শাশুড়ি এই ঘরে রান্না করতো। তো অনেক বছর হয়েছে এটা নষ্ট হয়ে গেছে, আমার স্বামী গেছে বছর এটারে ভাঙা ফেলছে, যত ইচ্ছে ছিল। তো বলছে আমাকে উঠাই দিব, কবে উঠাই দিব তার কোনো ঠিক নেই। তো ওইভাবেই পইড়া রয়েছে। দেখেন এই চুলায় আমার শাশুড়ি রান্না করছে, আমিও রান্না করছি, তো এখন এইভাবেই পইড়া রয়েছে। তো সবাই ভালো থাকবেন।